আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো আজকে তোমাদের কি সুন্দর একটা রেসিপি করে দেখাবো, তোমাদের সবার পছন্দ। সেটা হলো চিকেন ফ্রাই। একদম ঘরোয়া উপায় দিয়ে আমি এই চিকেন ফ্রাই করে দেখাবো, একদম মজাদার। কিস্তি ইয়ামি ইয়ামি মশমশা কুড়কুড়ে, একদম অনেক সুন্দর। দেখো আমি কথা বলতে বলতে কি করলাম, কাঁটা চামচ দিয়ে এই মাংসগুলো সুন্দর করে, এই তো, যাতে মশলাগুলো আমি ভালো করে দিতে পারি। তারপর আমি এখন এখানে যেগুলো মশলা অ্যাড করব মাংসতে, তোমরা দেখো গুঁড়ামরিচ অ্যাড করব 1 চামচের হাফ। অবশ্যই তোমরা ভালো করে চিকেনটা ভালো করে তোমরা মেখে নিবা। তারপরে ধনার গুঁড়ো নিব, দেখো 1 চিমটির একটু বেশি। তারপরে যে হলুদ নিব 1/2 চামচ। দেখো চিকেনে যদি মশলাটা ভালো করে না মাখো তাহলে কিন্তু চিকেন ফ্রাই ভালো হবে না, প্লাস মাংসের মধ্যে কোনো রকম মশলা অ্যাড হবে না। তারপর আমি একটু লবণ অ্যাড করব। এই তো আমি একটা করে দিচ্ছি আর একটা করে মাখাচ্ছি, তাহলে একটু ভালো হয়। লবণটা প্রথমে অল্প দিবা, আগে বেশি দিতে যাবা না, তাহলে বেশি হয়ে যাবে। অবশ্যই অল্প দিবা, অল্প দিলে কোনো সমস্যা নাই, পরে আবার দেওয়া যাবে। এই যে আদা রসুন বাটা দিব, আমি আর একটু গুঁড়ামরিচ দিব, যেহেতু আমরা ঝাল একটু বেশি খাবো এই জন্য আমি আর একটু গুঁড়ামরিচ দিব। তোমরা ঝাল কম খাইলে তোমরা কম দিবা, কোনো সমস্যা নেই। এটা তোমরা যে কোনো মুরগির মাংস তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। অনেক সুন্দর চিকেন ফ্রাই, বাসায় যেগুলো তোমার উপকরণ আছে সেগুলো দিয়ে তোমরা করতে পারবা, কোনো সমস্যা নেই। খালি দেখো আমি কিভাবে অ্যাড করতেছি আর কিভাবে মাখাচ্ছি, তোমরা খালি এটা ফলো করো। ব্যাস আমার মাখানো শেষ। এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিব, বা তোমার যদি ফ্রিজ না থাকে তো এমনি ঢেকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বেশি ভালো হয় রাতে মেখে রেখে সকালে করলা, বা সকালে মেখে রেখে বিকালে করলা, এটা সবচেয়ে বেশি ভালো হয়। আমি যেহেতু দেখাবো এই জন্য, আর আমি এখনই খাবো এই জন্য আমরা এখনই এটা সুন্দর করে 1 ঘন্টা পরে আমি এটা ভেজে নেব। এখন এটা এই চিকেনটা আমি কি ডো দিয়ে চিকেন ফ্রাইটা করব, সেই ডোটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। ডোটা কিভাবে বানাবা, যে এই যে চিকেনটা ডুবাই দিয়ে ভাজতে হবে সেটা কিভাবে বানাবা, এটা আমি তোমাদেরকে দেখাবো। তারপর চিকেনটা এখন আমি ঢেকে ফ্রিজে রেখে দিব। দেখো আমি চালের আটা নিয়েছি, তোমরা ময়দা, তারপর বেসন, কর্নফ্লাওয়ার, যে কোনো একটা জিনিস ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি চালের আটা ইউজ করতেছি, কারণ চালের আটা সবচেয়ে ভালো হয় এবং মশমশা হয়, কুরকুরে হয়। দেখো চালের আটাতে আমি কি কি অ্যাড করি, দেখো 1 চিমটি লবণ, গুঁড়ামরিচ 1 চিমটি, হলুদ 1 চিমটি, ধনার গুঁড়া 1 চিমটি, আদা রসুন বাটা সামান্য 1 চিমটি, একটু বেশি দিয়ে সুন্দর করে আমরা গোটা জিরা দিব, সামান্য একটু পানি দিব, দিয়ে ডোটা রেডি করব।
তোমরা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে পানি অ্যাড করবা আর সুন্দর করে ডোটা রেডি করবা। যদি তোমরা আরেকটু মশলা দিতে চাও দিবা, সমস্যা নেই। যেহেতু আবার মাংস মানে কম, এই জন্য আমি চিকেন ফ্রাইয়ের জন্য ডোটা একটু কম নিয়েছি। মাংস যদি বেশি হয় তাহলে সে অনুযায়ী তোমরা ডোটা বেনে নিবা, কোনো সমস্যা নেই। ডোটা অবশ্যই বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, এটা তোমরা খেয়াল করবা। দেখো ডোটা কমপ্লিট, ঠিক এরকম ঘন হবে। মনোযোগ দিয়ে দেখো এবং খেয়াল করো কেমন ঘনত্ব। আমি যেন চিকেনে দিয়ে এইভাবে চিকেনের সাথে যেন গায়ের সাথে লেগে থাকে, দেখো এভাবে যেন লেগে থাকে, ঠিক এরকম ঘন করবা তোমরা। চলো আমাদের এখন চিকেন ফ্রাই করার সময় এসেছে। দেখো চিকেন ফ্রাইগুলো 1 ঘন্টা হয়ে গেছে। চলো এখন আমরা চিকেন ফ্রাই ভাজবো। চিকেন এভাবে নিব, এইভাবে চুবাবো, দেখো এইভাবে চুবাবো। চলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো এখন আমি চিকেনগুলা ছেড়ে দিচ্ছি। অবশ্যই কড়াই এবং তেল আগে থেকে গরম করে রাখবা আর আস্তে হিট দিবা। আস্তে হিট দিলে ভেতর থেকে এটা সুন্দর মানে সিদ্ধ হয়ে সুন্দর মশমশা হবে। চিকেনটা অনেক সুন্দর মশমশা এবং সুন্দর হবে, কিস্তি হবে, কুরকুরে হবে, উফ ইয়ামি ইয়ামি হবে। দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চুবাবা আর এইভাবে মাখাই নিবা, নিয়ে দিবা। দেখো আমার সবগুলো চিকেন দেওয়া শেষ। এই দেখো এরকম আস্তে জাল দিবা, ঠিক এরকম আস্তে ঝাল দিবা, তাহলে প্রত্যেকটা চিকেন সুন্দরভাবে সিদ্ধ হবে প্লাস কুরকুরে মুড়মুড়ে হবে। তাহলে চিকেন ফ্রাইটা হতে থাক, আমরা অন্য কাজ করি। তারপর দেখি কেমন হয়েছে চিকেন ফ্রাই। দেখো উপরে কি সুন্দর ড্রাই হয়ে গেছে এবং এর জন্য আমি এখন এটা উল্টে দিব। দেখো উল্টে দিলাম। আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি, তোমরা সয়াবিন দিয়ে ভাজতে পারো, কোনো সমস্যা নেই। আমরা সরিষার তেল খাই, এই জন্য সরিষার তেল দিয়ে ভাজতেছি। দেখো উল্টে দিলাম আস্তে আস্তে। অবশ্যই এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, অবশ্যই আস্তে আস্তে জাল দিবা, এটা অবশ্যই ফলো করবা। দেখো যখন এরকম লাল হবে তখন আমরা এটা সুন্দর করে পরিবেশন করব, সুন্দর করে। এই যে এরকম লাল হবে তখন পরিবেশন করবো। চলো এখন আমরা খাবো। দেখো চিকেন ফ্রাই রেডি। উফ কি দারুণ হয়েছে, দেখছো কি দারুণ, একদম রেস্টুরেন্টের মতো। দেখো আমি এখন এটা খেয়ে দেখাবো, একটু সস নিব। উফ খাবো আজকে, অনেক সুন্দর করে খাবো। সেই মজা, সেই মজা। ও আমি আজকে খেয়ে খেয়ে সব চিকেন ফ্রাই শেষ করে দেবো। এত মজার চিকেন ফ্রাই তা বলার মতো না, এত টেস্ট হয়েছে। তোমরা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবা, দেখবা এরকম স্বাদ জীবনেও খাওনি। এত স্বাদ, এত টেস্ট, এত ইয়ামি। উফ ও এত মুড়মুড়া হয়েছে, এত কুরকুরে হয়েছে যে আমি হাড্ডি সুদ্ধা খেয়ে নিচ্ছি। এত সুন্দর করে আমি বানিয়েছি। আমার মতো করে তোমরা অবশ্যই বাসায় বানাবা এবং খাবা। দেখো আমি হাড্ডি সুদ্ধা এটা খেয়ে নেব। দেখো আমি কিভাবে খাচ্ছি, দেখছো এভাবে তোমরাও খাবা ঠিক এভাবে। দেখছো কত টেস্ট। ও কালকে আমি আরো সুন্দর রেসিপি নিয়ে আসবো, আজকে তো অনেক সুন্দর নিয়ে এসেছি। আল্লাহ হাফেজ, বাই।